আরে বাপরে বাপ, কি জোশে না আমরা হাগু পেয়েছিল। আরে বাপরে, আরে সহ্য করতে পারছিলাম না। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখন রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে। তো চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। তখনই এখানে রাধার বরের ঘুম ভেঙে যায়। বাবা, সকাল হয়ে গেছে, দেখি ঘুম থেকে উঠে পড়ি। অনেকটাই তো বেলা হয়ে গেছে, আর আজকে তো আমাকে ব্যায়ামও করতে হবে। আর এই রাধাটা তো এখনো ঘুমাচ্ছে, দেখি আমি ব্যায়ামগুলো করিনি। আরে আজকে তো দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে, দেখি ব্যায়াম করিনি। আর এখানে তো রাধাটা ঘুম থেকে উঠছেই না। আরে সে তো কোনোদিনই ব্যায়াম করে না, তার জন্য তো বলে আমার কোমরে ব্যথা, আমার মাথা ব্যথা। আমি বলি রাধাকে যে আমার সঙ্গে একটু ব্যায়াম করো সকাল সকাল উঠে ঘুম থেকে। আরে সে কোনোদিনই করে না, একদম আলসি মেয়ে। আজকে আমি রাধাকে ব্যায়াম করিয়ে গাছ ছাড়বো, দেখি সে ঘুম থেকে উঠুক। সে তো এখন নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আরে দেখি আমি ভালো করে ব্যায়ামটা করে নিই। আরে সকাল সকাল ব্যায়াম করার মজাই আলাদা, দেখি ভালোভাবে ব্যায়ামগুলো করে নিই। আরে শরীরটা সুস্থ থাকবে আমার ভালো করে ব্যায়াম করলে। আরে দেখি পাগুলোকে ভালো করে শার্ট করে নিই, দিয়ে ব্যায়ামটা করি। বাপরে, ব্যায়াম করলে ভালো শক্তি আসে শরীরের ভেতরে। এতটা বেলা হয়ে যাচ্ছে আর এখন এই রাধাটা ঘুম থেকে উঠছে না, এই রাধাটাও না। আর তখনই এখানে রাধারও ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেছে, দেখি ঘুম থেকে উঠে পড়ি। টিয়ারাবা, তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যায়াম করতে লেগেছো? আরে তুমি ব্যায়াম করো, আমি দেখি যাই মাদুলিকে খেতে টেতে দিই, দেখি যাই ঘাস টাস দিয়ে। আরে রাধা, কোথায় যাচ্ছ? এসো এসো, এইদিকে এসো, আমার সঙ্গে একটু ব্যায়াম করবে, তাহলে তোমার কোমরে ব্যথা করবে না। তুমি তো ব্যায়ামও করো না একটু আমার সঙ্গে সকালবেলায়। এক্সারসাইজ করলে শরীর সুস্থ থাকে। রাধা এসো এসো, আমার সঙ্গে একটু ব্যায়াম করে না। আরে টিয়ারাবা, তোমার ব্যায়ামের দরকার হয়েছে তুমি করো, আমি ব্যায়াম ট্যাম করবো না, আমাকে ভালো লাগে না সকালবেলায় উঠে। আরে রাধা এসো এসো, ব্যায়াম করে নাও। আর আমি বলছি না টিয়ারাবা আমি ব্যায়াম করবো না, তুমি করো বেশি করে। আরে রাধা, ব্যায়াম করবে না মানে? এই দেখো তোমাকে আমি ধরে ফেলেছি। আরে ব্যায়াম করো আমার সঙ্গে। আরে তোমার কোমরে ব্যথা করবে না, সব সময় বলো আমাকে কোমরে ব্যথা কোমরে ব্যথা। আরে ওষুধ কিনতে কিনতে তো আমি ফেরাল হয়ে যাচ্ছি। আরে টিয়ারাবা, তুমি আমাকে ছাড়ছো না। আরে ঠিক আছে ঠিক আছে, আমি করছি ব্যায়াম। রে রাধা, প্রথমে হাতগুলোকে এইভাবে শার্ট করে নাও। হ্যাঁ গো টিয়ারাবা, দেখো আমি হাত শার্ট করে নিয়েছি, এবার কি করব বলো। রাধা, হাত শার্ট করেছো, এবার হাত দুটোকে এরকম করো, দেখুন আমি করেছি। আরে ঠিক আছে ঠিক আছে, তুমিও না একদম। এই দেখো করে নিয়েছি, এবার কি করব বলো। এখনই বন্ধুরা এখানে টিয়ারও ঘুম ভেঙে যায়। বাবা, সকাল হয়ে গেছে। আরে বাপরে, আমার কি জোশে পটি পেয়েছে, দেখে যাই তাদের করে পটি করে নি গা। মা, তোমরা কি করছো? আরে আমার খুব জোশে পটি পেয়েছে। আরে আমাকে বাথরুমে নিয়ে চলো তো, আমার খুব জোশে পটি পেয়েছে, নয়তো আমি এখানে হাগু করে দেবো। আমাকে তাড়াতাড়ি করে বাথরুমে নিয়ে চলো। আরে টিয়া শোনা, তোমার খুব জোশে হাগু পেয়েছে। আরে তুমি যাও বাথরুমে যেয়ে করো, আমি আসছি। তোমার হয়ে গেলে আমাকে ডাকবে, ঠিক আছে? মা, আমি যাচ্ছি, আমার খুব জোশে পটি পেয়েছে, দেখে আমি যাই, নয়তো আমার এখানে হাগু হয়ে যাবে। দেখি তাড়াতাড়ি করে যাই। আরে বাপ রে বাপ, কি জোশে আমার পটি পেয়েছিল। আরে সামান্য তো হাগু হয়েছে, এখন তো অনেক হাগু হবে। বাপ রে বাপ, খুব জোশে আমার হাগু পেয়েছিল। শান্তি, বাপ রে বাপ। তখন এখানে টিয়া হাগু করতে থাকে। শান্তি, বাপরে কি জোশে আমার হাগু পেয়েছিল। রাধা আর রাধার বর ব্যায়াম করতে থাকে। আরে রাধা, এইভাবে হাতগুলোকে উঠিয়ে ফেলো, এইভাবে। হ্যাঁ টিয়ার বাবা, উঠিয়েছি, হাত উঠিয়েছি। আরে বাপরে, তুমি তো আমাকে একদম, আরে আমি তো অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আরে তুমি করো, আমি যাচ্ছি। আরে ঠিক আছে ঠিক আছে রাধা, যাও, আজকের মতন, আবার কালকে কিন্তু হবে। আরে ঠিক আছে টিয়ার বাবা, যাচ্ছি আমি। টিয়ার বাবা, তুমি ব্যায়াম করছো, করো দেখি আমার টিয়া সোনাটা পটি হলো কি না। আরে টিয়া সোনা, তোমার হাগু হলো? না গো মা, এখনো আমার হাগু হয়নি, এখনো টাইম লাগবে, তুমি যাও, আমার হয়ে গেলে তোমাকে ডাকবো, ঠিক আছে? আরে ঠিক আছে ঠিক আছে টিয়া সোনা, দেখি আমার মুখটা আমি একটু ধুয়ে নিই। আরে কি ক্লান্ত লাগছে, আরে পুরো ঘেমে আমি শুধু হয়ে গেলাম এই ব্যায়াম করতে করতে। এই টিয়ার বাবাটাও না একদম। আরে দেখি একটু জলের ছিটা দিই মুখে, আরে তারপরে একটু শান্তি পাবো। আরে বাপরে, ঠান্ডা জলের ছিটা দিলে মুখে একদম ক্লান্তি দূর হবে। বাপরে বাপ, একটু ক্লান্তি পেলাম মুখে একটু জল ছিটা দিয়ে। আরে টিয়া সোনা, তুমি পটি করো, ঠিক আছে, আমি একটু আসছি, আমার কাজকর্মগুলো আমি সেরে নিয়ে দেখে যাই। দেখি ভালো করে ব্যায়াম করে নি, তারপরে তো আমার শরীরটা সুস্থ থাকবে। এখনো 5 মিনিট করবো আমি ব্যায়াম। আরে দেখি ভালোভাবে করে নি। আরে এ কি, আরে আমার তো একদম পেট গুড়মুড় গুড়মুড় করছে। আরে আমার তো খুব জোরসে হাগু পেয়ে গেছে।
আরে বাপ রে বাপ, আর এক্ষুনি হাগু করতে হবে, নয়তো আমি প্যান্টে হাগু করে দেবো। দেখি দেখি তাড়াতাড়ি করে যাই। আরে খুব জোরসে হাগু পেয়ে গেছে আমার। আরে রাধা রাধা। টিয়ার বাবা তুমি ডাকছো কেন এইভাবে? বলো কি হলো? দাদা, টিয়া সোনার হাগু করা হলো। আরে আমার তো খুব জোরসে হাগু পেয়েছে। আরে তাড়াতাড়ি করে ওকে বের করো, আরে নয়তো আমি প্যান্টে করে দেবো। আরে খুব জোরসে পেয়ে গেছে গো। টিয়ার বাবা তুমি কি যে বলো না। আরে ঠিক আছে ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি টিয়া সোনাকে। আরে টিয়া সোনা তোমার হাগু হলো? না গো মা, এখন আমার হাগু হয়নি, এখন আমার টাইম লাগবে, এখনো 10 মিনিট টাইম লাগবে, এখনো হচ্ছে না। আরে আস্তে আস্তে হচ্ছে। টিয়া সোনা এখনো তোমার টাইম লাগবে? আরে তোমার বাবার তো খুব জোরসে হাগু পেয়েছে। আরে এবার কি করব? আরে সে তো মোর বলছে যে প্যান্টে হাগু করে দেবে। টিয়ার বাবা এখনো তো টিয়া সোনার হাগু করা হয়নি, তুমি একটু দাঁড়িয়ে যাও। আরে ওর তো এক্ষুনি হয়ে যাবে, একটু তুমি দাঁড়িয়ে যাও। এই রাধা, অত সময় নেই আমার। আরে আমার খুব জোরসে হাগু পেয়েছে। আরে আমি এখানে করে দেবো নয়তো। আরে কি করি কিছু বুঝতে পারছি না। আরে বাপরে বাপ, কি জোরসে পেয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে। আরে বাপরে বাপ, এ কি কাণ্ড বাপরে। আরে টিয়া সোনা তোমার হলো হলো, তাড়াতাড়ি করে বেরাও। আরে তোমার বাবা খুব জোরসে হাগু পেয়ে গেছে। আরে আমি কি করি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে বাবারও হাগু পেয়েছে, এদিকে মেয়েও বেড়াচ্ছে না বাথরুমের ভিতর থেকে, কিছুই তো বুঝতে পারছি না আমি। মা এখন আমার হাগু হয়নি, তুমি যাও তো এখান থেকে, আমার এখনো টাইম লাগবে। বাবাকে বলো একটু দাঁড়াতে, এখন আমার হাগু হয়নি। টিয়ার বাবা একটু দাঁড়িয়ে যাও, এরা হয়ে এসছে টিয়ার এক্ষুনি হয়ে যাবে, একটু দাঁড়াও। আরে 5 মিনিট দাঁড়াও, টিয়াটারও হয়ে যাবে, তারপর তুমি বাথরুমে যেও, ঠিক আছে? দাদা, অত আমার সময় নেই। আরে তাড়াতাড়ি, আরে দেখি বাথরুমে চলে যায়। আরে স্নান করার বাথরুমে আমি ঢুকে পড়ি, নয়তো আমার এক্ষুনি এখানেই হয়ে যাবে। আরে আরে টিয়ার বাবা তুমি কোথায় ঢুকছো? আরে স্নান করার জায়গা তুমি হাগু করতে ঢুকছো? আরে তুমি ওখান থেকে বেরাও তো। আরে ওখানে হাগু করতে দেবো না আমি, ওখানে আমি স্নান করি। আরে এক্ষুনি টিয়া সোনাটা বেরিয়ে যাবে, তুমি বেরাও ওখান থেকে বেরিয়ে যাও। দাদা, আমার অত শত টাইম নেই, ঠিক আছে? আমি এখানেই করছি, আর আমি এক্ষুনি ধুয়ে দেবো। তুমি চুপ করো তো, চুপ করো। আরে বাপরে, আরে বাপরে, কি জোশ আমার হাগু পেয়েছে। আরে দেখি প্যান্টটা খুলি, তাদের করে আমি হাগু করে দেখি না। আরে বাপরে বাপ, কি জোশে না আমরা হাগু পেয়েছিল। আরে বাপরে, আরে সহ্য করতে পারছিলাম না। আরে শান্তি, এভাবে তো হাগু করতে হবে, নয়তো কোনো উপায় নেই। আরে টিয়া সোনাটা তো ওদিকে ঢুকে আছে ওই বাথরুমে। আরে বাপরে, আরে বাপরে বাপ, কি জোশে না হাগু পেয়েছিল। বাপরে বাপ, শান্তি পেলাম। কই গো রাধা, আরে আমার হাগু করা হয়ে গেছে, আরে দেখি ধুয়ে নি। আরে বাপরে বাপ, অতক্ষণ আমি ওয়েট করতে পারিনি, কি এখন তো টিয়াশনটা বেড়ায়নি বাথরুম থেকে। আরে তা করতে করতে তো আমার হাগু হয়ে গেছে। কি কাণ্ড যে ঘটালে। আরে টিয়ার বাবা, ছি, তুমি হাগু করে কি কাণ্ডটাই না ঘটালে। আরে কত জায়গায় তুমি হাগু করে দিয়েছো। আরে ছি, এবার কে পরিষ্কার করবে বলো তো? কি গন্ধ বেড়াচ্ছে, বাপরে বাপ। এই রাধা, তো হাগু পেলে কি হাগু করবো না নাকি? আরে আমি পরিষ্কার করব, তুমি চুপ করো তো, আমি করছি পরিষ্কার। ছি টিয়ার বাবা, কি কাণ্ডটাই না ঘটালে। আরে টিয়ার বাবা, তুমি হাগু করেছো, তোমার হাগু তুমি পরিষ্কার করো, আমি বাবা পরিষ্কার করতে পারবো না। ছি, কেউ চলে আসলে কি যে বলবে। ছি। এই রাধা, কি যে বলো না। আরে হাগু চাপালে কি হাগবো না নাকি? আরে খুব জোরসে হাগু পেয়েছিল, তাই আমি হেগে দিয়েছি এখানে। আরে আমি পরিষ্কার করছি, তুমি চিন্তা করো না তো, আমি পরিষ্কার করছি। মা হয়ে গেছে, আমি আসছি, আমার হয়ে গেছে হাগু করা। আলে কি হচ্ছে? আলে কিসের গন্ধ বেরোচ্ছে? আলে ছুই মা, এতগুলো হাগু কে করলো গো? আরে বাপরে বাপ, কি গন্ধ যাই না বেড়াচ্ছে। কি গন্ধ, বাপরে বাপ, আমি তো এখানে থাকতেই পারছি না। আরে বাপরে, আরে মা এখানে কে হাগু করলো এতগুলো? ছি। আরে টিয়া সোনা, তুমি তো বাথরুমের ভিতরে অনেকক্ষণ ধরে বসেছিলে, তার জন্য তো আমি এখানে হাগু করে দিয়েছি। আরে অতক্ষণ সময় ধরে কি থাকা যায় নাকি? আরে তার জন্য আমি এখানে স্নান করার জায়গায় হাগু করে দিয়েছি। আরে আমি পরিষ্কার করছি। আরে ঠিক আছে, অত কিছু বলার দরকার নেই। এ বাবা, তোমার লজ্জার চরম কিচ্ছু নেই, তুমি এই স্নান করার বাথরুমে ঢুকে তুমি হাগু করে দিচ্ছ। ছি, কি গন্ধ বেড়াচ্ছে। ছি। আরে হ্যাঁ গো টিয়া সোনা, তুমি ঠিকই বলছো, তোমার বাবার একদম লজ্জা শরম কিচ্ছু নেই, তোমার বাবা এখানেই বসে হাগু করে দিচ্ছে। ছি, কি গন্ধ বেড়াচ্ছে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।